তো দেখেছেন এগুলো কি? আসলে সবারই খুব পরিচিত এবং পছন্দের একটা সবজি না ফল, যে কোনোই হোক, সবজিই বলি। টমেটো। টমেটো কিন্তু অনেক সবার পছন্দ। হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আমি সীমা। অনেক দারুণ একটা খাবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যেটা অনেকেরই পছন্দ। এবং এটা জেলি হিসাবে নিতে পারেন, সস হিসেবে নিতে পারেন, এবং চাটনি হিসাবে, যে যেভাবে নিন। আমার রান্নার জন্য লেগেছে পাকা টমেটো, তেল, শুকনা মরিচ এবং ফোড়ন হিসাবে সরিষা, আর মশলা ছিল ভাজা পাঁচফোড়ন, শুকনা মরিচ সহ রোস্ট করা। এই হচ্ছে আমার মোট মশলা, আর সাথে ছিল চিনি। তো প্রথমে আমি তেলের উপর দেখেন হালকা শুকনা মরিচ আর হচ্ছে সরিষা ফোড়ন দিয়ে এটা ফোড়ন দিয়ে আমি তেলের পর এরকম সিদ্ধ করতে দিয়েছি। আগেই কিন্তু চিনি দিবেন না, কারণ চিনি কিন্তু প্রথমেই যদি আপনি দিয়ে থাকেন যে কোনো টক জাতীয় খাবারে, সেটা কিন্তু কখনোই সিদ্ধ হবে না। চিনি দেওয়ার আগে কিন্তু আমার টমেটোটা অনেক সুন্দর করে সিদ্ধ, মানে তেলের উপর সুন্দর করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তারপর আপনি এরপর চিনি দিবেন, কারণ হচ্ছে টমেটোর চাটনিতে কিন্তু জল লাগে না, কারণ জল এমনিতেই এটা হচ্ছে অনেক রসালো একটা ফল, প্রচুর পরিমাণে এর মধ্যে হচ্ছে জলের ভাগ আছে। তো হচ্ছে এইভাবে সেদ্ধ করার পরে আমি যখন চিনি দিয়ে এটাকে সুন্দর করে নাড়ছিলাম, এবং নেড়ে যখন একটা দারুণ একটা স্মেল আসছিল, তখন মোটামুটি আমার এই চাটনিটা রেডি হওয়ার ভেতরে তখন আমি কিন্তু একটা মশলা দিয়েছিলাম, পাঁচফোড়ন রোস্ট করা মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নিয়েছি। এটাই ছিল আমার চাটনি, টমেটোর চাটনি। এবং স্পেশালি এটা টমেটোর চাটনি কি যে মজার খেতে, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করবেন না, এটা অনলি সরিষা ফোড়ন দিয়ে করবেন এবং রোস্ট করা ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিবেন। তো ধন্যবাদ।